সালাম আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, সবাইকে স্বাগত জানাচ্ছি এমসিকিউ এক্সামের ডিজিটাল ক্লাসরুম থেকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে গণিতের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে। আমরা গত ক্লাসে আমরা গণিতের সরল মুনাফা নিয়ে আলোচনা হয়েছিল। আজকে যৌগিক মুনাফা নিয়ে আলোচনা করা হবে আজকের ক্লাসে। আহ, যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে তারা একটু কমেন্ট করে জানাবেন যে আসলে আহ, কি বলে আমাদের আমার কথাগুলো ক্লিয়ারলি আপনারা শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। সবাই একটু কমেন্ট করে জানাবেন যে বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা, খুব ভালোভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন যারা যুক্ত হয়েছে। এমন কোনো চাকরি পরীক্ষা নেই যেখান থেকে আসলে সুদ কষা থেকে অঙ্ক হয় না। তারই ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ আমরা সরল মুনাফা গত ক্লাসে আলোচনা হয়েছে, আজকে যৌগিক মুনাফা নিয়ে আলোচনা হবে। আশা করি এই ক্লাসটা যদি আপনারা মনোযোগ সহকারে করেন তাহলে সরল এবং যৌগিক মুনাফা নিয়ে আপনাদের যেই ঝামেলা ছিল অন্তত সরল মুনাফাটা দূর হয়েছে, যৌগিক মুনাফাটা নিয়েও আপনাদের আর ঝামেলা হবে না বলে আমি আশা করি। দেখি আমাদের সাথে কারা যুক্ত হয়েছে। রুহুল আমিন ক্লিয়ার, MHM নেত্রকোনা থেকে, ওকে। লিমা, লিমা কথা শোনা যায়, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ লিমা। তারপরে আমরা একটু দেখি যে যারা যুক্ত হয়েছেন তারা একটু কমেন্ট করেন প্লিজ। হ্যাঁ, সবাই কমেন্ট করেন, কমেন্ট করে সবাই জানান যে আসলে ক্লিয়ার কিনা। ওকে, সবাই প্রত্যেকে আমরা কমেন্ট করব এবং কমেন্ট করে জানাবো যে আসলে ক্লিয়ার কিনা। এটা একটু সবাই এনশিওর করেন। আমরা সবকিছু ক্লিয়ার থাকলে দ্রুত ক্লাসে চলে যাব। ক্লাসের সময় নষ্ট করব না, আমি দ্রুত ক্লাসে চলে যাব। সবাই হচ্ছে কমেন্ট করে জানাবেন ক্লিয়ার কিনা, আমরা তখনই ক্লাসে চলে যাব। ঠিক আছে, ওকে। আমি একটু কমেন্ট গুলো দেখে নিই। অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদেরকে আমি একটু দেখে নিচ্ছি, কমেন্ট গুলো আমি একটু পড়ে নিচ্ছি। আচ্ছা, লিমা পাবনা থেকে, স্বপ্না ওয়ালাইকুম সালাম, রকুনুজ্জামান রংপুর থেকে, সুলতান মোহাম্মদ আরিফ ময়মনসিংহ থেকে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই একটু ক্লিয়ার, কে কোথা থেকে যুক্ত হয়েছেন এটা আমাদেরকে একটু জানিয়ে দেন যে কে কোথা থেকে যুক্ত হয়েছেন। একটু অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কে কোথা থেকে যুক্ত হয়েছেন। আজকে খুবই চমৎকার ক্লাস হবে গণিতের এবং সে গণিত টপিক হচ্ছে আজকে যৌগিক মুনাফা। যারা জয়েন করেছেন তারা কে কোথা থেকে আমাদের সাথে জয়েন করেছেন একটু কমেন্ট করে জানিয়ে দেন যে স্যার আমি অমুক জায়গা থেকে জয়েন করেছি। প্রত্যেকে জানিয়ে দেন কমেন্ট করে যে আপনারা কে কোথা থেকে আমাদের সাথে জয়েন করেছেন। প্লিজ কমেন্ট করে জানিয়ে দেন সবাই আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন। ওকে, আশা করি আজকে খুবই চমৎকার একটা ক্লাস হবে এবং আজকের পরে আপনার যৌগিক মুনাফা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আমরা অনেকে সরল মুনাফাটা ভালো করে আয়ত্ত করতে পারলেও যৌগিক মুনাফাটা আমাদের অনেকের ক্ষেত্রে একটু সমস্যা হয়। আশা করি আজকের ক্লাসের পরে ইনশাল্লাহ আর আপনাদের এই সমস্যাটা থাকবে না। এবং ক্লাসের মধ্যে আমি আপনাদের চাই যে আপনারা যদি কোনো কিছু না বুঝেন তাহলে হচ্ছে ক্লাসে কমেন্ট করে জানাবেন যে স্যার এটা বুঝি নাই বা এটা বুঝতে অসুবিধা হয়েছে। আপনার কোনো অসুবিধা নেই, আমাদের কি বলে টিচাররা খুবই আন্তরিক এবং আমাদের গণিতের টিচার অনেক বেশি আন্তরিক। উনি আশা করি আপনাদের এই বিষয়গুলো যদি বারবার আপনাদেরকে বলে পড়াতে হয় সেটাই উনি করবেন। ওকে, আর যারা যুক্ত হয়েছেন তারা একটু কমেন্ট, ওকে, আমাদের সাথে অনেকে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন। ওকে, আমাদের সাথে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন কাজল। রকুনুজ্জামান স্কুল পর্যায়ে 2 এর জন্য ক্লাসটা করা যাবে কি? ইয়েস ইয়েস। জামালপুর মিম আক্তার জামালপুর থেকে, রানা পিরোজপুর থেকে, আখি ঢাকা থেকে, সুমাইয়া ওয়ালাইকুম সালাম সুমাইয়া, বনলতা নাটোর থেকে, ম্যাচিং হয়েছে বনলতা। ওকে, আতিকুর রহমান করেন স্যার ওয়ালাইকুম সালাম গাইবান্ধা থেকে, আজিজুর রহমান আজিজ ভোলা থেকে, সুমাইয়া আমাদের সাথে যুক্ত হয়েছে। তারপরে কাজল রাজশাহী থেকে, সিরাজগঞ্জ থেকে, আর কে হাসান সিরাজগঞ্জ থেকে, আর কে হাসান আমাদের সাথে যুক্ত হয়েছে সিরাজগঞ্জ থেকে, সোহাগ রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। যারা যুক্ত হয়েছেন তারা সবাই শেয়ার করে দেন এবং একটা করে রিয়াকশন ইউজ করে দেন, লাইক লাভ এবং মন চাইলে হা হা রিয়েক্ট দিয়ে দেন। তারপর একটা রিয়াকশন ইউজ করেন এবং সবাই একটা করে শেয়ার দেন, শেয়ার অথবা মেনশন দেন। শেয়ার দিয়ে লেখেন শেয়ার ডান, শেয়ার দিয়ে সবাই কমেন্টে লেখেন শেয়ার ডান, শেয়ার ডান লিখেন। আফজাল সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আফজাল। তারপর জান্নাতুল মানিকগঞ্জ থেকে যুক্ত হয়েছেন, রুবিনা ওয়ালাইকুম সালাম। গাইবান্ধা থেকে ইয়াসমিন আমাদের রেগুলার স্টুডেন্ট, পূজা আমাদের নিয়মিত স্টুডেন্ট,
ভালো আছি পূজা। তারপর হচ্ছে আখি গাইবান্ধা থেকে, রকিবুল বাগেরহাট থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা সারা বাংলাদেশের বনলতা শেয়ার ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। সারা বাংলাদেশ থেকে ক্লাস করার একটা সুবর্ণ সুযোগ হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম এবং এমসিকিউ এক্সাম আপনাদের জন্য আপনাদের স্বপ্ন পূরণের দিশারি হয়ে কাজ করবে। কুড়িগ্রাম থেকে আল আমিন মাসুদ আমাদের সাথে, আহসান হাবিব ওকে গাইবান্ধা থেকে, গাইবান্ধা থেকে আমাদের আতিকুর রহমান, গাইবান্ধা থেকে, বগুড়া থেকে আমাদের সাইফুল ইসলাম রুবায়েত আমাদের সাথে যুক্ত হয়েছে, নরসিংদী থেকে সাইফুল ইসলাম আমাদের বগুড়া থেকে যুক্ত হয়েছে, নাজমুন নাহার ঝিনাইদহ থেকে, আহ, জান্নাতুল শেয়ার ডান, হালিমা থ্যাংক ইউ ভেরি মাচ শেয়ার ডান, শামীম জামান শেয়ার ডান, রোমান রেজা ওকে ওকে, সবাই শেয়ার ডান করেন, সবাই শেয়ার করে দেন। পাবনা থেকে আকবর, সবাই শেয়ার করে। লিমা থ্যাংক ইউ ভেরি মাচ লিমা। আলপনা দিনাজপুর থেকে, সবাই শেয়ার করে দেন, একটা করে শেয়ার লিখে। আসান হাবিব শেয়ার ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। গাইবান্ধা থেকে আমাদের সাথে খাদিজা ক্ষণিকের অভিযাত্রী শেয়ার ডান, সবাই লেখেন। আক্কেলপুর জয়পুরহাট শুভ আমাদের সাথে যুক্ত হয়েছে। কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে মোহাম্মদ আমিনুল হক। সিরাজগঞ্জ থেকে মিজানুর রহমান, সবাই শেয়ার করে দেন। আফরিন শেয়ার ডান, থ্যাংক ইউ ভেরি মাচ আফরিন। ডান রাজু, থ্যাংক ইউ ভেরি মাচ রাজু। ওকে ওকে, নাজমুর রহমান, আখি, হারুন রশিদ ওকে, ভোলা থেকে সুমাইয়া, রুবিনা শেয়ার ডান, বগুড়া আব্দুল্লাহ আল মারুফ। সবাই সবাই শেয়ার করে দেন, একটা করে শেয়ার করে লিখে দেন শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান। স্যার বাংলা মোটর ইস্কাডন থেকে ওসমান গনি, থ্যাংক ইউ ভেরি মাচ। নীলফামারী থেকে আফিফা ওকে ওকে, আব্দুল্লাহ শেয়ার করে দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। সিরাজগঞ্জ থেকে ওকে, সবাই শেয়ার করে দেন, শেয়ার করে দেন। আমরা ক্লাসটা এখনই শুরু করে দেবো। ওকে, এখনই শুরু করে দেবো, আমরা দেরি করবো না। ক্লাসের সময় প্রবাস চক্রবর্তী আমাদের নিয়মিত স্টুডেন্ট শেয়ার করে দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ প্রবাস। ইয়াস ওয়ালাইকুম সালাম। সবাই শেয়ার করে কমেন্টে শেয়ার ডান লিখে কমেন্ট করে দেন। ওকে ওকে, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন না? আমার কথা কি আপনাদের কাছে ক্লিয়ার? জি আলহামদুলিল্লাহ। রফিকুল ইসলাম স্যার কেমন আছেন? জি ভালো আছি। আমার কথা কি আপনাদের কাছে ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? প্লিজ একটু কমেন্টস করে জানাবেন। আমার কথা কি সবার কাছে ক্লিয়ার? আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, ওকে। রাজু আহমেদ বলতেছেন জি স্যার, ঠিক আছে, তাহলে আমার কথা আপনাদের কাছে ক্লিয়ার। আজকে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার গণিত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মহিউদ্দিন তাপস, সিনিয়র অফিসার, সোনালী ব্যাংক পিএলসি। আপনাদেরকে আজকে আমি যেই বিষয়ের উপর বা যে টপিকের উপর ক্লাস করব তা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা যৌগিক মুনাফা। আপনাদেরকে বলা হয়েছিল আমাকে এখান থেকে যে সরল মুনাফা এবং যৌগিক মুনাফা একই দিনে ক্লাস করার জন্য একটু বড় করে, কিন্তু আমি বলেছি আপনাদেরকে আমি কম্পাউন্ড ইন্টারেস্টটা শুধু একটি ক্লাসেই করব, যাতে করে আপনারা খুব ভালোভাবে এটা বুঝতে পারেন। কারণ সরল মুনাফার ম্যাথগুলা আপনারা সবাই পারেন, যৌগিক মুনাফার ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায় আপনাদেরকে। হ্যাঁ, তাহলে আমি ক্লাস শুরু করতে পারি? আমি তাহলে ক্লাস শুরু করলাম। আপনারা আমার সাথে থাকবেন, আমরা ক্লাসটা এনজয় করবো ইনশাল্লাহ। প্রথম প্রশ্নটা আমাদেরকে দেওয়া হয়েছে, বার্ষিক 10% মুনাফায় 800 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? আমাদেরকে আগে চক্রবৃদ্ধি মূলধন এই ব্যাপারটা একটু বুঝতে হবে। চক্রবৃদ্ধি মূলধন কাকে বলে? হ্যাঁ, ধরেন আপনি 500 টাকা কোনো ব্যাংকে রাখলেন। 500 টাকা যদি কোনো ব্যাংকে রাখেন, উনি হচ্ছে 1 বছর পরে আপনাকে 500 টাকায় 50 টাকা সুদ আরোপ করবে। এখন 500 টাকা যদি 50 টাকা সুদ 1 বছর পরে আরোপ করে, পরবর্তী বছর আপনি কিন্তু 5 বছরের জন্য যদি টাকাটা রাখেন, পরবর্তী বছর ইন্টারেস্ট আরোপ হবে কত টাকায়? 550 টাকার উপর। 550 টাকার উপরে। এখন এটা হচ্ছে যদি 550 টাকা পরবর্তী বছর আরোপ হয়, ধরেন টাকা হলো কত? 605 টাকা। এর পরের বছর যদি আবার আবার আরোপ হয়, 605 টাকার উপরে ইন্টারেস্ট আরোপ হবে। আর সরল মুনাফায় কি হয়? প্রথম বছরে 50 টাকার উপর আরোপ হবে, আপনার যে সুদটা পাইছেন ওটা সুদ আকারে থেকে যাবে আলাদা।
পরবর্তী বছরে আবার 50 টাকার উপরেই আপনার ইন্টারেস্ট আরোপ হবে। তার পরবর্তী বছরে আবার 50 টাকার উপরে ইন্টারেস্ট আরোপ হবে। তাহলে চক্রবৃদ্ধি যে মূলধন আর চক্রবৃদ্ধি মুনাফা আর যেটা সরল মুনাফা এর ভিতরে একটা ডিফারেন্স আমরা পেয়ে গেলাম। ডিফারেন্সটা কি আমি আরেকবার বলতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে যদি প্রথমে প্রথমে চক্রবৃদ্ধি মূলধন আপনারা খাতায় লিখে নেবেন, ঠিক আছে? চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা আর কি সরল মুনাফা, এই দুটার পার্থক্য আমরা একটু শিখে নেই। কারণ আমাদের যখন এই দুইটা বলতে কি বুঝে এটা যখন আমরা বুঝে যাব, তো তারপর থেকে হচ্ছে আমাদেরকে চিন্তা করতে, আমাদের ব্যাপার ম্যাথটা নিয়ে একটু ভাবতে আমাদের সহজ হবে। আমি অঙ্কগুলা অবশ্যই করাবো। চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে, ধরেন আপনি প্রথম বছরে 500 টাকা ব্যাংকে জমা রাখলেন। 500 টাকা যদি ব্যাংকে জমা রাখেন, 1 বছর পরে, ঠিক 1 বছর পরে ব্যাংক আপনাকে 550 টাকা দিল। তার মানে কি আপনাকে 50 টাকা সুদ দিল। এবং দ্বিতীয় বছর হবে, তখন এই 550 টাকাকে মূলধন না ধরে এই 550 টাকাকেই মূলধন ধরবে এবং এটার উপরে আপনাকে ইন্টারেস্ট আরোপ করবে। ধরেন তখন হলো 605 টাকা। তার পরবর্তী বছরে আবার 605 টাকার উপরে ইন্টারেস্ট আরোপ হবে। ঠিক আছে, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। আর সরল মুনাফাতে কি হয়, প্রথম বছর 500 টাকার উপর ইন্টারেস্ট আরোপ হয়, প্রথম বছর, দ্বিতীয় বছরও 500 টাকার উপর ইন্টারেস্ট আরোপ হবে, তৃতীয় বছরও 500 টাকার উপরে ইন্টারেস্ট আরোপ হবে, সুদ আরোপ হবে। ঠিক আছে, পরবর্তী বছরে কি 500 টাকার উপর ইন্টারেস্ট আরোপ হয়। এটা হচ্ছে কি সরল মুনাফা। ঠিক আছে, আমরা চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফার ভিতরে পার্থক্যটা বুঝে নিলাম। এখন আমরা ম্যাথটাতে একটু যাই। আচ্ছা, বার্ষিক 10% মুনাফায় 800 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? আপনি দেখেন কি বলছে, এটা হচ্ছে কি আপনার ইন্টারেস্ট রেট। এটা কি ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেট কত টাকার উপরে? 800 টাকার উপরে। 800 টাকার উপরে মূলধন কি 800। কয় বছর রাখছে? 2 বছর। চক্রবৃদ্ধি মূলধন কত? দেখেন তো, আপনাকে আমি যে উদাহরণটা দিয়েছিলাম যে 500 টাকা আপনি কোনো ব্যাংকে রাখলেন, 1 বছর পরে আবার যেই সুদ পাবেন এই সুদের উপরে সুদ সহ যে টাকাটা রাখলেন ওটার উপরে মূলধন অ্যাপ্লাই, ইন্টারেস্ট অ্যাপ্লাই হবে মূলধন ধরে, ওটাকে চক্রবৃদ্ধি মূলধন ধরে। ঠিক সেম ঘটনা বলছে না, 800 টাকা কোথাও রাখছে, 10% হারে ইন্টারেস্ট দিচ্ছে, 2 বছর পরে তাকে টোটাল কত টাকা দিবে? কি বলছে, আপনি 800 টাকা কোনো ব্যাংকে রাখলেন, 10% ইন্টারেস্ট হারে, 2 বছর পরে আপনাকে চক্রবৃদ্ধি মূলধন কত দিবে? প্রশ্নটা বলছে হচ্ছে এটা। এখন চক্রবৃদ্ধি মূলধনের অঙ্ক করতে গেলে আমাকে একটা সূত্র শিখতে হবে। সূত্রটা হচ্ছে সবসময় পি ইজ ইকুয়াল টু কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দ্য পাওয়ার এন। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। ঠিক আছে, এখানে এটা কি, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। আপনারা খাতায় লিখে রাখেন, কারণ একটু পরে আমি যখন অন্য ম্যাথে চলে যাব তখন হচ্ছে আপনি এই সূত্রটা পাবেন না। চক্রবৃদ্ধি মূলধন, ওকে। আর পিটা এখানে কি, পিটা হচ্ছে শুধু প্রিন্সিপাল বা মূলধন। ঠিক আছে, শুধু মূলধন। এই চক্রবৃদ্ধি মূলধন এখানে প্লাস আছে কি, মানে সুদ, সুদ সহ। পি হচ্ছে শুধু মূলধন। আর এই আরটা হচ্ছে কি, ইন্টারেস্ট রেট, সুদের হার। হ্যাঁ, সুদের হার। আর এই আনটা হচ্ছে কি বছর। ঠিক আছে, আপনারা কি বুঝতে পারছেন আমি কি বলছি? এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র, a is equal to p into 1 plus r by 100 to the power n। এখানে এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন প্লাস সুদ। হ্যাঁ, চক্রবৃদ্ধি মূলধন। আর পিটা হচ্ছে কি মূলধন। হ্যাঁ, আর আরটা হচ্ছে সুদের হার, আর এনটা হচ্ছে কি বছর। ঠিক আছে, এখন আমরা ম্যাথটা করি। আমরা কি বললাম, a is equal to কি ইন্টু 1 প্লাস r by 100 to the power n। এখানে আমাকে জানতে চাওয়া হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনটা কত। ঠিক আছে, পি দেওয়া আছে কত, পি কত দেওয়া আছে, পি হচ্ছে 100, 800। ওকে, আর কত দেওয়া আছে, সুদের হার কত দেওয়া আছে 10, আর বছর কত দেওয়া আছে 2 বছর।
তাহলে 800, এখানে হবে 11 উপর স্কয়ার, এখানে হবে কি 10 উপর স্কয়ার। তাহলে স্কয়ারটাকে আমরা কি লিখতে পারি? 2টা 11, আর 10টাকে 2টা 10। 10 কেটে দিলাম। তাহলে 11 স্কয়ার হচ্ছে 121 গুণন 8। ঠিক আছে, 8 থেকে 8, 8 দুগুণে 16, 6, 8 একে 968। তাহলে আমার আনসার কত দাঁড়ালো? 968। আপনারা কি ম্যাথটা বুঝতে পারছেন? প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানাবেন আপনারা কি ম্যাথটা বুঝতে পারছেন। আতিকুর রহমান, অন্ধকার লাগতেছে স্যার, আপনি একটু দেখেন। আহ, ঠিক আছে। আজাদ হোসেন, ঠিক আছে, আপনার আনসার ঠিক আছে, 968 আনসার দিয়েছেন। দিন ইসলাম দিন 968 আনসার দিয়েছেন। কিভাবে? মিম আক্তার মিতু 968, ইলিয়াস হোসেন 968। জি, 968 রাইট আনসার। আপনাদের 968 যে আনসার হয়েছে এটা রাইট আনসার। এখন যারা নাকি এখনো বুঝতে পারেন না, আপনারা কাইন্ডলি একটু কমেন্টস করবেন। আপনাদের কি ম্যাথটা ক্লিয়ার হয়েছে? ম্যাথটা কি আপনাদের কাছে ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয় তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি। এক ব্যক্তি, এখানে কি ম্যাথ বলছে দেখেন, এক ব্যক্তি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে, ঠিক আছে, এই চক্রবৃদ্ধি সুদে কি 10%, এটা কি তাহলে সুদের হার? 600 টাকা ব্যাংকে জমা রেখেছে, তাহলে এটা কি? এটাই মূলধন, প্রিন্সিপাল। 2 বছর শেষে, তাহলে এখানে কি এটা কি এন, মানে বছর শেষে ওই ব্যক্তি সুদ সহ কত টাকা পাবে? সিম্পল, সিম্পল, এটা আনসার আপনারা দেন, এটা ঠিক আগের অঙ্কের মতোই, একদম সেম। এই অঙ্কটার আনসার আপনারা দেন। আব্দুল্লাহ মারুফ, জি আপনি বলেছেন বুঝতে পেরেছি। জি আপনি বুঝতে পারলে আমার এই ম্যাথের আনসারটা একটু দেন। হ্যাঁ, রুহুল আমিন বলেছেন স্যার আবার বলেন। হ্যাঁ, আমি এখন এই ম্যাথটা করলে আপনি আবার একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাল্লাহ এবার বুঝতে পারবেন আপনি। আজাদ হোসেন বলেছেন 726। ওকে, আমি ম্যাথটা করব, দেখবো আপনার আনসার কারেক্ট হয় কিনা। দিন ইসলাম দিন বলেছেন 726, এমডি MHM 726, শিমুল উদ্দিন আপনি বলেছেন 726, এই স্নিগ্ধ সুহাসিনী 726 টাকা। ওকে, আমরা এখন ম্যাথটা করতে থাকি। আর যিনি ম্যাথটা বলেছেন আবার বলতে, রুহুল আমিন, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ। হ্যাঁ, আমি কি বলেছি, সূত্র কি হচ্ছে, a is equal to p into 1 plus r to the power n, ঠিক আছে। এই সুদ সহ মূলধন হচ্ছে এটাই বের করতে বলছে আপনাকে। এখানে দেওয়া আছে হচ্ছে প্রিন্সিপাল 600, লিখে দিছি, প্রিন্সিপাল 600 যোগ ইন্টারেস্ট রেট দেওয়া আছে 10%, আর এন এর মান কি দেওয়া আছে 2 বছর। ওকে, এই 10 এটা কেটে ফেলতে পারি। আমি এই এই সমাধানটা আরেকটু ভেঙে করব, যাতে যারা এখনো বুঝে নাই তারা বুঝতে পারে। আচ্ছা, এই যে 1 প্লাস এইটার যুগটা কি হবে? এটার যুগ হবে, মনে মনে এখানে একটা 1 ধরে নিবেন। 1 আর 10-এর লসাগু কত? 10। 1 দিয়ে 10কে ভাগ করবেন, 10 হবে, 10 একে 10, আর 10 দিয়ে 10কে ভাগ করলে হবে 1। 1 দিয়ে আবার 1কে গুণ করবেন 1। আমি আবার বলি, এই যে এখানে আছে আপনার কি হর, হরগুলোর লসাগু প্রথমে নিবেন 10, এই প্রথম হরটা দিয়ে ভাগ করবেন, 1 দিয়ে 10কে ভাগ করলে ভাগফল হয় 10। এই 10 দিয়ে উপরের 1কে গুণ করবেন, এই 10 দিয়ে উপরের 1কে গুণ করবেন 10, এই 10 দিয়ে আবার এই 10কে ভাগ করবেন, ভাগফল হবে 1। এই 1 দিয়ে উপরের 1কে গুণ করবেন, হবে 1। তাহলে 10 প্লাস 1 যোগ করলে হয় 11 আর 10। তাহলে এটা বোঝা গেল? হ্যাঁ, এটা যারা একেবারেই বুঝতে পারেন না তাদের জন্য একটু ভেঙে দেখালাম। তাহলে 600 গুণন 11 গুণন 11 বাই 10 গুণন 10। ওকে, এই দুইটা শূন্য যদি আমি কেটে দেই থাকবে শুধু 6। তাহলে 11 স্কয়ার হচ্ছে 121 গুণন 6, 6 একে 6, 6 দুগুণে 12 দিয়ে হচ্ছে 726 টাকা। ওকে, যারা 726 টাকা আনসার করেছেন আপনাদের আনসার সঠিক হয়েছে। 726 টাকা যারা আনসার করেছেন তাদের আনসার সঠিক হয়েছে। আমি একটু দেখি কারা কারা পেরেছেন। রুহুল আমিন 726, আব্দুল্লাহ মারুফ 726,
প্রভাস চক্রবর্তী 726, আনোয়ার হোসেন 726, আতিকুর রহমান 726, তানবীর আহমেদ শুভ 726, আকি আক্তার 726, আফরিন রবি 726, জি আপনারা আল আমিন মাসুদ 726, জি 726, লিমা আলম আপনি বলেছেন আরেকবার বুঝান। আপনি একটু কাইন্ডলি আমার এই ম্যাথটা আপনি পরবর্তীতে দেখে নিন, হ্যাঁ এটা আমাদের গ্রুপে দেওয়া থাকবে লেকচারটা, আপনি একবার দেখে নেবেন। ওকে, আমি পরবর্তী ম্যাথে যাচ্ছি। এখন দেখেন এই ম্যাথে কি বলছে, 7% হার সুদে, তাহলে এটা এখানে কি দেওয়া আছে রেট, এখানে বলছে 1000 টাকা। কত টাকা বলা আছে, প্রিন্সিপাল দেওয়া আছে 3 বছরে, এখানে দেওয়া আছে কি আপনার, এখানে কি দেওয়া আছে বছর, নাম্বার অফ বছর, বলছে কি চক্রবৃদ্ধি সুদ কত, চক্রবৃদ্ধি সুদ, এখানে কিন্তু চক্রবৃদ্ধি মূলধন না, ঠিক আছে, শুধু বলছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদ কি হবে, চক্রবৃদ্ধি মূলধন থেকে, আমি একটু লিখে দেই, আপনি আবার একটু লিখে নেন খাতায়, হ্যাঁ চক্রবৃদ্ধি সুদ, সুদ সমান কি চক্রবৃদ্ধির মূলধন, চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ হচ্ছে মূলধন, যে মূলধনটা জমা রাখছেন ওই মূলধন বিয়োগ করলেই আপনি চক্রবৃদ্ধি সুদ পাবেন। হাতে একটু এটা কোটেশন করে রাখেন, চক্রবৃদ্ধি সুদ কি চক্রবৃদ্ধির মূলধন বিয়োগ মূলধন, চক্রবৃদ্ধির মূলধন বিয়োগ মূলধন, ঠিক আছে। তাহলে আমরা ম্যাথটা করতে থাকি, হ্যাঁ আমরা প্রথমে চক্রবৃদ্ধি মূলধন বের করবো, কি 1 পি নন 1 প্লাস আর টু দা পাওয়ার n, ওকে, এখানে পি কত দেওয়া আছে 1000, তাহলে 1 প্লাস আর এর মান কত দেওয়া আছে 7, এন এর মান কত দেওয়া আছে 3, ওকে। তাহলে আমরা এটা করতে থাকি, 1000 গুণন, এটা লসাগু হবে 107/100, একটু আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে এটা বের করতে হয়। এটার মনে মনে একটা এক নিবেন, 1 আর 100 লসাগু হচ্ছে 100, 100 দিয়ে 1 কে গুণ করলে হবে 100, যোগ 100 দিয়ে 100 কে ভাগ করলে 1, 1 দিয়ে 7 কে গুণ করলে 7, 100 যোগ 7 ইকুয়াল টু 107, ওকে। এখন আমরা করতে থাকি, 1000 গুণন 107 গুণন 107 গুণন 107 ভাগ 100 গুণন 100 গুণন 100, এই দুইটা শূন্য কেটে যাবে, এই শূন্যটা কেটে যাবে, যখন এটা আমি ভাগ করব আমার ভাগফল আসবে হচ্ছে এটা যখন আমরা কাটাকাটি করে ভাগ করব ভাগফল আসবে 1225.04। এখন এখন 1225.04, হ্যাঁ তাহলে এটা কি, এটা হচ্ছে চক্রবৃদ্ধির, কি বলছি আমি চক্রবৃদ্ধি মূলধন, এখানে কি আছে, এখানে কি আছে চক্রবৃদ্ধি মূলধনে কি আছে, সুদও আছে। একটু আগে আমি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র শিখেছি, কি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আপনাদের কি একটু আগে আমি বলেছি, কি চক্রবৃদ্ধি মূলধন ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু সুদ ইজ ইকুয়াল টু কি চক্রবৃদ্ধির সুদ, চক্রবৃদ্ধি সুদ ইজ ইকুয়াল টু কি চক্রবৃদ্ধির মূলধন বিয়োগের মূলধন, চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে কি 1225.04 আর মূলধন হচ্ছে কি 1000, ঠিক আছে। তাহলে কত দাঁড়াচ্ছে 225.04, ওকে। আপনাকে বলছে চক্রবৃদ্ধি সুদ কত, জি আপনারা কি বুঝতে পেরেছেন, গ নাম্বার হবে, জি গ নাম্বার আতিকুর রহমান, গ নাম্বার আব্দুল্লাহ আল মারুফ, গ নাম্বার আফিফা ইয়াসমিন, গ নাম্বার এমডি ডি ইসলাম দিন, গ নাম্বার। জি আপনারা বুঝতে পেরেছেন, কারো কি এখনো কি কারো বোঝার কোনো প্রবলেম আছে, এখনো কি কারো বোঝার কোনো সমস্যা আছে, একই জিনিস প্রথম অঙ্কটাই সেই, শুধু এখানে কি করবেন আপনি প্রিন্সিপালটা আবার বিয়োগ করে দিবেন হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন থেকে, শুধু একটু ব্যতিক্রম, হ্যাঁ এতটুকু ব্যতিক্রম আর সব সেম, শুধু এতটুকু ব্যতিক্রম আর সব সেম, আগের মতোই আপনি এটা সূত্র দিয়ে ফেলে মান বের করেছেন এবং পরবর্তীতে শুধু মূলধন বিয়োগ করে দিয়েছেন।
ঠিক আছে, রুহুল আমিন বলেছেন ক্লিয়ার স্যার। আলামিন মাসুদ জি 225.04। জি, আপনাদের আনসার সঠিক হয়েছে। আমরা তাহলে পরবর্তী ম্যাথে যাচ্ছি। ওকে, বার্ষিক 10% হার সুদে, এখানে কি বলছে দেখেন, আমি প্রশ্নটা একটু বুঝিয়ে দিচ্ছি, তারপর আপনাদের কাছ থেকে আমি আনসার চাবো। আপনারা আনসার যারা যারা পারেন করতে থাকেন, আনসার কমেন্ট করবেন। বার্ষিক 10% হার সুদে, কত পার্সেন্ট হার সুদে? 10%। এটা কি তাহলে ইন্টারেস্ট রেট কত বছরে? এখানে দেখেন, এখানে কিন্তু প্রশ্নের চাওয়াটা চেঞ্জ হয়ে গেছে। কত বছরে, তার মানে কি এন যেটা হচ্ছে পাওয়ার থাকে, এটা হোয়াট চাইছে। হ্যাঁ, 5,000 টাকা আপনি রাখলেন কোথাও, চক্রবৃদ্ধি মূলধন আপনাকে উনি দিয়েছে, আপনি ব্যাংকে 5,000 টাকা রাখছেন, উনি চক্রবৃদ্ধির মূলধন দিয়েছে 6,655 টাকা। কি বলছে আপনি দেখেন, আপনি ব্যাংকে 5,000 টাকা রেখে দিয়ে আসছেন, আপনাকে কিছু বছর পরে 6,655 টাকা দিয়েছে। ঠিক আছে, কত বছর আপনি পরে আপনাকে বের করতে হবে। আপনাকে অন্যরা বলে দিয়েছে, আপনাকে রেট দিছে, আপনাকে ইন্টারেস্টের হার দিছে কত? 10% হারে। তাহলে আপনাকে 10% হারে ইন্টারেস্টের হার দিয়েছে এবং 5,000 টাকা আপনি রেখেছেন। তাহলে কত বছর বয়সে আপনি 6,655 টাকা পাবেন? কষ্ট করেছে এটা আপনাকে। ঠিক আছে, তাহলে আমরা সেম সূত্র বসিয়ে দিলাম। সূত্রে কি বলছে? a is equal to কি? p into 1 plus r by 100 to the power n। ক্লিয়ার? তাহলে এর মান দেখেন, এর মান দেওয়া আছে, এর মান কত দেওয়া আছে? 6,655। পি এর মান কত দেওয়া আছে? 5,000। 1 প্লাস আর এর মান কত দেওয়া আছে? 10%। ওকে, 10% আমরা বের করব কি? এন এর মানটা বের করব। ওকে, তাহলে এটা যদি এ পাশে গুণ আকারে আছে, আমি এ পাশে নিয়ে আসলে কি আকারে আসবে? ভাগ আকারে। আর এটা কেটে দিলে কি হয়? 1 প্লাস 1/10 টু দা পাওয়ার কত? n। এটা একটু আগে আপনাকে দেখিয়েছি, তা কি হবে? যোগ সরল করলে, সমাধান করলে 11, 10/11/n। ঠিক আছে, এটা 5 দিয়ে কাটলে এখানে হয় 1000, এখানে হয় 5 একে 5, ওকে, এখানে হয় 1331, এখানে হয় 1000, এখানে হয় 1331। তাহলে এটা যখন আমি যখন আমি এটা সমাধানে যাব, এটা হবে 11/10 টু দা পাওয়ার 3 গুণন 11/10 টু দা পাওয়ার n। এটা কিভাবে হয়েছে? 11/10 টু দা পাওয়ার 3 কিভাবে হয়েছে? কিভাবে হয়েছে? ওকে, এখন আমি যখন এটা কেটে দেই, তাহলে কি হচ্ছে? n ইজ ইকুয়াল টু কি আসতেছে? 3 আসছে। ওকে, এই জিনিসটা সবকিছু সমাধান করা সহজ, কিন্তু এই জিনিসটা এসে আমরা প্যাচ লাগিয়ে দেই যে আমি একটা বড় সংখ্যা দিল, এটার রুট 3 কত বা এটার কিউবের মান কত, একটু প্যাচ লাগিয়ে দিই আমরা। আমি আপনাদেরকে একটু সহজভাবে বুঝিয়ে দিব। এর আগে বলেন, আপনারা কি অঙ্কটা বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন তাহলে এই কিউব বা এই জাতীয় ঝামেলা সম্পর্কে, কিউবিক রুট বা স্কোয়ার রুট, এগুলা কিভাবে বের করতে হয় আমি এখন একটু দেখাবো আপনাদেরকে, সিম্পল দেখাবো। জাস্ট আপনারা 5-10 সেকেন্ডেই আপনারা এগুলো বের করে ফেলতে পারবেন, যেভাবে দেখেছেন আমি একবারে বসিয়ে দিয়েছি। যদি আপনাদের ম্যাথটা ক্লিয়ার থাকে তাহলে বলেন, আমি হচ্ছে আপনাদেরকে পরবর্তীতে কিভাবে বের করতে হয় কিউব রুট, এগুলো আমি আপনাদেরকে একটু দেখাবো। আজাদ আজাদ হুসেন বলেছেন সহজ লাগে খুব। জি, আমরা তো এটাই চাই, আপনার কাছে ম্যাথটা খুবই সহজ লাগবে। ম্যাথটা হচ্ছে আপনি ফিল করতে পারবেন, ম্যাথটা কি বলছে বাস্তবের সাথে মিলাতে পারবেন। এটাই আমরা আপনাদের কাছে চাই। আপনারা সবাই এভাবে যদি সহজ লাগে, আমরা খুশি হব। আমরা খুবই খুশি হব যদি আপনাদের সব ম্যাথ সহজ লাগে। ঠিক আছে, আপনারা তাহলে আমরা এখন দেখাবো হচ্ছে কিভাবে কিউব রুট বের করতে হয়। ঠিক আছে, কিউব রুট বের করার জন্য আমি প্রথমে আপনাদের জন্য একটা চার্ট রেখে রাখছি। 1 কিউব সমান সমান 1, আপনারা যখন ক্যালকুলেটরে দেখবেন 1 কিউব সমান সমান 1, 2 কিউব সমান সমান 8, 3 কিউব সমান সমান 27, 4 কিউব সমান সমান 64, 5 কিউব সমান সমান 125, এইভাবে 10 পর্যন্ত মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, 10 কিউব পর্যন্ত মুখস্থ করে ফেলবেন। এখন দেখেন, যখন আপনাকে কিউব বের করতে বলবে, ধরেন আপনাকে কিউব বের করতে বলছে 3375, এমন এমন একটা জিনিস সংখ্যা, এটা কিউবিক রুটের মান কত, বা আপনি যদি কোন সংখ্যার উপরে টু দা পাওয়ার কিউব দিলে, ধরেন 12-র উপরে যদি টু দা পাওয়ার কিউব দেয় তাহলে এই সংখ্যাটা আসে, এরকম আপনাকে বের করতে হবে। ঠিক আছে,
এই সংখ্যাটার কিউবিক মানটা ওইটাতে কিউবিক মানটাই বের করতে বলা হয়েছিল, বের করতে হয়েছে। তাহলে এটা কিউবিক মানটা আমি কিভাবে বের করবো? ওকে, তাহলে এই সংখ্যাটা হলে আমরা যখনই এরকম সংখ্যা পাবো, এই প্রসেসে খুব সহজে আপনি 6 ডিজিট পর্যন্ত 6 ডিজিট পর্যন্ত বের করে ফেলতে পারবেন। ওকে, তাহলে আপনি প্রথমে কি করবেন, এই এই প্রথম 3টা সংখ্যা নেবেন, ঠিক আছে, 2 ডিজিটের মান আসবে, 3টা সংখ্যা নেবেন, 3টা সংখ্যা লাস্টে কত আছে দেখেন তো আপনি, লাস্টে কত আছে? 5। 5 এখানে কোন সংখ্যাটার উপরে 5 আছে লাস্টে? একের লাস্টে 5, এই সংখ্যাটা লাস্টে 5 আছে। এটা কার কিউব? 5-এর কিউব। অতএব অবশ্যই এককখানি অঙ্ক 5 হবে, ঠিক আছে, আর কোনো সংখ্যা হবে না। এখন দেখেন 3 সংখ্যাটি কোন দুইটা সংখ্যার মাঝে আছে? 1 আর 8-এর মাঝে 3 আছে, ঠিক আছে, 1 আর 8-এর মধ্যবর্তী জায়গায় 3 আছে। সুতরাং এই ক্ষেত্রে ছোট মানটা নিতে হবে 15। এটাই হচ্ছে আপনার কিউবিক রুট। বুঝতে পেরেছেন? খুবই সহজ। আপনি ধরেন 1 3 3 1, একটু আগে যে ম্যাথটা ছিল, হ্যাঁ, 1 3 3 1, এই ম্যাথটা আপনাকে ছিল, এটা কিউবিক রুট বের করবো, ঠিক আছে। আমি কি করব, প্রথম 3টা ডিজিট নিব, এই প্রথম 3টা ডিজিটের লাস্টের সংখ্যাটা কি? 1। 1 এখানে কোন সংখ্যায় আছে? 1 এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এই জায়গায় একটা 1 আছে। সুতরাং এটাই হবে একক স্থানীয় অঙ্ক। এখন এখন এখানে কি আছে? একটা 1, 1 কি 1 আর 2 এর মধ্যবর্তী জায়গায় 1, সুতরাং এটার উপরেরটাই হবে 1। সুতরাং এই 11-র কিউব করলেই আমি এই সংখ্যাটা পেয়ে যাব। আপনারা বুঝতে পারছেন? আমি আরেকটু বড় বড় ডিজিট দেখায় আপনারা এটার মজা আরেকটু বুঝতে পারবেন। হ্যাঁ, ওকে, আচ্ছা স্যার একবার বুঝান। রুহুল আমিন বলেছেন স্যার শেষেরটা বুঝায় দেন। ওকে, আপনি এই যে এখনই আমি আপনাকে বুঝিয়ে দিলাম কেন এটা 11 কিউব হলো। আপনাকে শেষে 11 কিউব কেন হলো 1 3 3 1 আগের ম্যাথে, এটা আমি এখন আপনাকে এখানে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। 11 কিউব মানে এটা কিভাবে আসছে আপনাকে বুঝিয়ে দিলাম। আপনি দেখেন এত বড় একটা সংখ্যা, এটাকেও আমি কিউবিকে নিয়ে আসতে পারি। কিভাবে আনতে পারি? প্রথম 3টি সংখ্যা নিব, লাস্টের সংখ্যা কত? 2। এখন দেখেন লাস্টের সংখ্যা এখানে 2 কার আছে, হ্যাঁ, 2 কার আছে, এই সংখ্যাটা আছে, এটা কার কিউব? 8-এর কিউব। 8-এর কিউবে 2 আছে, সুতরাং আমরা 2 ডিজিটের সংখ্যা হবে, সুতরাং এখানে 8 8 বসবে, 8 ছাড়া কোনো কিছু বসার কোনো সুযোগ নাই, যেহেতু 8-এর কিউব 512, 12 লাস্টে 2 আছে, এখানে 2 আছে, সুতরাং একক স্থানীয় সংখ্যা, আপনি চোখ বন্ধ করে 8 বসিয়ে দিবেন। এখন দেখেন 474, 474 কোন দুইটা সংখ্যার মাঝামাঝি সময়? 7-এর আর 8-এর, 343 512, এর মাঝে হচ্ছে কি 474, ঠিক আছে। 474 কি এই দুইটার মাঝে, তাহলে এই দুইটার মাঝ হলে প্রথমটাই নিয়ে নেবেন 78। 78-এর কিউব করেন, আপনি ঠিক এই সংখ্যাটাই পেয়ে যাবেন, ঠিক আছে। তাহলে আপনাদেরকে আমি একটা সংখ্যা দেই, আপনারা একটু বের করেন যে এটা কত এর কিউবিক ফল। হ্যাঁ, সংখ্যাটা হচ্ছে 91263। এই সংখ্যাটা কত এর কিউব করলে এই সংখ্যাটা বের হয়? আপনারা এই প্রসেস থেকে একটু বের করে আমাকে কমেন্ট করেন। আপনারা একটু দ্রুত কমেন্ট করেন, দেখি আপনি বুঝতে পারছেন কি। ইলিয়াস হোসেন 3 বছর পরে। জি ইলিয়াস সাহেব, আপনি ঠিকই বলেছেন, এটা 3 বছর পরেই হবে। হ্যাঁ, আপনি এই সংখ্যাটার কিউবিক রুটটা বের করে দেন। শেখারাতুল ঘর, অনেক অনেক ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ, আপনি বুঝতে পেরেছেন আমি আশা করি। দিন ইসলাম দিন, বিষয়টা আবার ক্লিয়ার করেন স্যার। আমি এই অঙ্কটা দেখিয়ে দিব, এটা আবার কিভাবে আমি কিউবিক রুট বের করব এটা দেখিয়ে দিব। আপনি আবার একটু, যারা যারা বুঝতে পারছেন তারা একটু কমেন্টস করেন। ওকে, সৌরভ ইতি স্যার 5টা ডিজিট দিয়ে দেখান। ওকে, আমি অবশ্যই 5টা ডিজিট দিয়ে দেখাবো। শরীফুল শুভ 97, প্রভাস চক্রবর্তী 87। ওকে, আমরা তাহলে আপনাদেরকে আবার বুঝিয়ে দিই। আফরুজা আক্তার বুঝি না, আরেকটু বুঝান। ওকে, অবশ্যই আমি আবার বুঝাবো, আপনারা আবার একটু দেখেন, হ্যাঁ, আবার একটু ক্লিয়ারলি দেখেন আমি কি বলছি। যখন কিউবিক রুট হবে 3 ডিজিট করে নিব। ওকে, এখানে লাস্টে কি আছে? 3। এখন এই 1 থেকে 10 পর্যন্ত কিউবিকের মানগুলো আমরা শিখে নিব। লাস্টে যদি 3 থাকে, এখানে কোন সংখ্যার লাস্টে 3 আছে? 7-এর লাস্টে 3 আছে। 7-এর কিউব করলে 343 হয়, এই 7-এর লাস্টে কি 3 আছে।
অতএব আমি খুব সহজেই একক স্থানীয় অঙ্কটা বসাই দিতে পারি 7। ওকে, এখন দেখেন কি আছে, এখানে আছে 912। 912 912 কোন দুইটার ভিতরে আছে? এই দুইটার ভিতরে, 729 আর 100-র ভিতরে। 729 কি 9 এর কিউব, 100 কি 10 এর কিউব। তার মানে এর ভিতরের যে কোনো একটা সংখ্যাই হচ্ছে 912। তাহলে এখানে ছোটটা সব সময় নিবে, ছোটটা। ছোট কি 9, হ্যাঁ 97। 97 এর কিউব হচ্ছে কি 97 কিউবের 9,12,673 এর 97 কিউব করলে এটা বের হয়ে যাবে। তার মানে আপনি যখনই সরল মুনাফা, এটাই সবার যৌগিক, যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট, এই কিউব বা রুট ওভার কিউব বা রুট ওভার, হ্যাঁ এইগুলোতেই সবার সমস্যাটা হয়। এজন্য আমি এই জিনিসটা দেখাচ্ছি আপনাকে। আমি একটা 5 সংখ্যার, রুহুল আমিন জি স্যার ক্লিয়ার, হ্যাঁ জান্নাতুল ইমরান জি স্যার ক্লিয়ার, ওকে। আমি আবার আপনাকে 5 সংখ্যার একটা দেখাই। একজন বলেছিলেন 5 সংখ্যার, স্যার একটু দেখিয়ে দেন। ওকে, 4 2 8 7 5, এই 5 সংখ্যা, হ্যাঁ এটারও দুই দুই ঘর হবে। আমি দুইটা ঘর নিলাম, প্রথম 3টা ঘর ভাগ করে ফেললাম। 5 5 কোনটা আছে দেখেন তো আপনি, এই সবগুলোর ভিতরে 5 আছে হচ্ছে এটা। সুতরাং 125-এ 5 হয়, তাহলে একক স্থানীয় অঙ্ক সবসময় 5 হবে। এখন দেখেন 42 কোন সংখ্যা দুটার মধ্যবর্তী স্থানে আছে? 27 আর 64-র মধ্যবর্তী স্থানে 42 আছে। তাহলে তিনটা হবে কি, তিনটাই হবে এটার আনসার। কারণ 35-এর কিউব হচ্ছে কি 42,875। ওকে, ওকে, আমরা এখন ক্লাসে আবার ম্যাথে চলে যাচ্ছি। আশা করি আপনারা ম্যাথটা বুঝেছেন। এবং এই কিউব, স্কয়ারেরটা আরেকদিন একটু বুঝাবো, এখন একটু পরে আবার বুঝাবো আসলে। আপনারা আরেকটু মনোযোগ দিয়ে শুনবেন। চলেন আমরা ম্যাথ করি। ওকে, এটা 3 বছর। ওকে, এখন বলছে শতকরা 20 টাকা মুনাফায়, নতুন ম্যাথ চলে আসছে, ঠিক আছে। শতকরা 20 টাকা মুনাফায় 500 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? ও, আপনাকে এই প্রশ্নটাই প্রথমে করানো হয়েছে। আপনার এই প্রশ্নের আনসার দেন। হ্যাঁ, 500 টাকা যদি আপনি ব্যাংকে রাখেন 20% হারে মুনাফায়, 2 বছর পরে আপনাকে চক্রবৃদ্ধি মূলধন কত দিবে? ঠিক আছে, এই ম্যাথের আনসার দেন আপনারা, আমি আনসার দেখতে চাই। দিন ইসলাম বলেছেন 35। ওকে, আগের আনসার। ঠিক আছে, আপনারা এই ম্যাথের আনসার দেন। শতকরা 20 টাকা মুনাফায় 500 টাকার 2 বছরে চক্রবৃদ্ধি মূলধন কত? শতকরা 20 টাকা মুনাফায় 500 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? আমরা সূত্র জানি কি, a is equal to p into 1 plus r by 100 to the power n। এটা আমরা সূত্র জানি। চক্রবৃদ্ধি মূলধন আপনাকে এটাই জানতে চাওয়া হয়েছে। এটা কত জানতে চাওয়া হয়েছে? আপনি কত টাকা রেখেছেন? 500 টাকা। আর এর মান কত? 20%। সুতরাং 20 ভাগ 100। কয় বছরের জন্য? 2 বছরের জন্য। 500 120 বাই 100 স্কয়ার বললাম। তাহলে 500 12 গুণন 12 10 গুণন 10, 190 শূন্য 190 শূন্য 144 গুণন 5, রমজান রেজা 720, পূজাদার 720। ওকে, ক্ষণিকের অভিযাত্রী 720, আহসান হাবিব 720, রুহুল আমিন 720, আখি আক্তার 720। জি 720 কারেক্ট আনসার। আপনারা কি সবাই ম্যাথটা বুঝেছেন নাকি কারো আর সমস্যা হচ্ছে? প্লিজ আপনারা একটু কমেন্টস করবেন, কারো যদি কোনো সমস্যা থাকে কমেন্টস করবেন। জিনাত আক্তার 720, এমডি এমএচএম 720, রিফাত আলমগীর 720। আপনাদের কারো কি কোনো সমস্যা হচ্ছে ম্যাথটি বুঝতে? আমি কি আবার বলবো? ওকে, আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি। বার্ষিক, কি বলছে? বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? 2 বছর পর সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা, দুইটা দুইটা হবে না? পার্থক্য কোথায় দেখেন।
বার্ষিক শতকরা 10% হারে 1,000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? হ্যাঁ, সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে, এটা হচ্ছে প্রশ্ন। ওকে, আচ্ছা। আতিকুর রহমান 10 টাকা। আচ্ছা, জিনাত আক্তার, জিনাত আক্তার জি বুঝেছি। ওকে, জিনাত আক্তার আপনি বুঝে থাকলে এই প্রশ্নের আনসার দেন। বার্ষিক শতকরা 10% হারে 1,000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? আমি শুরু করতেছি। সরল মুনাফার ক্ষেত্রে আমরা শিখেছিলাম কি, আই ইজ ইকুয়াল টু পি এন আর, আই ইজ ইকুয়াল টু পি এন আর। তাহলে পি কি, পি এখানে কত আছে? 1,000, মূলধন আছে কত? 1,000 টাকা আপনি ব্যাংকে রেখেছেন। এন হচ্ছে 2, আর আর হচ্ছে কি 10%। এটা হচ্ছে কি 200 টাকা। 200 টাকা হচ্ছে আপনার ইন্টারেস্ট। এখন এটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে, ঠিক আছে? সরল মুনাফার ক্ষেত্রে এখন যখন কম্পাউন্ড ইন্টারেস্ট হবে, আমরা জানি কি i is equal to p into 1 plus r by 100 to the power কি n। তাহলে p এর মান কত? 1,000, 1 plus r এর মান কত? 10%। এটা কি 2 বছর। 1,000 টু, আমি শর্টলি করে যাচ্ছি, 11। এই জিনিসটা আপনাদেরকে বারবার আসছে, এই জন্য আমি শর্টলি দেখিয়ে গেলাম। হ্যাঁ, একটা শূন্য, দুইটা শূন্য, একটা শূন্য, দুইটা শূন্য, সুতরাং 121 টাকা। 1,210 টাকা। এটা কি চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন থেকে আমরা কি চক্রবৃদ্ধি সুদ বের করার সূত্র কি শিখিয়েছি আপনাদেরকে? চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি মূলধন বিয়োগের মূলধন। সুতরাং এত বিয়োগের কি মূলধন 1,000 টাকা, 210 টাকা। এখন দেখেন, এটা হচ্ছে 210 টাকা আপনাকে দিচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ, আর সরল মুনাফায় দিচ্ছে কি 200 টাকা। তাহলে দুটোর পার্থক্য কত? 10 টাকা। সুতরাং চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য পার্থক্য কত? 210 বিয়োগের 200 টাকা, সুতরাং 10 টাকা। আপনারা কি ম্যাথটা বুঝতে পেরেছেন? আপনারা কি বুঝতে পেরেছেন ম্যাথটা? রুহুল আমিন 10 টাকা, ফরওয়ারি 10 টাকা, এমডি এমএইচএম 10 টাকা, প্রসেনজিৎ পাল 10 টাকা, আফরোজা আক্তার 10 টাকা, আকি আক্তার 10 টাকা। আই ইজ ইকুয়াল টু পিএনআর। জি, আই ইজ ইকুয়াল টু পিএনআর হচ্ছে কি সরল সুদ, পিএনআর বাই 100। হ্যাঁ, পিএনআর বাই 100 শিখিয়েছিলাম, এই 100টা সরাসরি চলে আসছে, সূত্রের 100টা সরাসরি চলে আসছে, পিএনআর বাই 100 শিখেছিলাম। ওকে, এখন দেখেন, এটা হচ্ছে আপনার লিখিত পরীক্ষা দিবেন। এটা একটা সুপার শর্ট টেকনিক আছে। সুপার শর্ট টেকনিকটা আপনারা একটু দেখেন। যখনই এখানে 2 বছর উল্লেখ থাকবে, আমি আবার বলতেছি, যখনই এখানে 2 বছর উল্লেখ থাকবে, তাহলে পার্থক্য হবে কি পি আর স্কয়ার। ওকে, পার্থক্য হবে কি পি আর স্কয়ার। এইটা আমি সবসময় শর্টকাট টেকনিকটা আমি পার্সোনালি অ্যাভয়েড করতে বলি, কিন্তু আপনারা 2 বছরের ক্ষেত্রে এটা পরীক্ষার হলে আপনাকে খুবই সহজে 5-10 সেকেন্ডেই করে ফেলতে পারবেন, ঠিক আছে? কিন্তু এটা দিয়ে আপনি সব ম্যাথ করতে পারবেন না। আমি আবার বলে দিচ্ছি, এটা দিয়ে 3 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত আপনি বের করতে পারবেন না, 4 বছর পর বের করতে পারবেন না। কিন্তু আপনি শুধু 2 বছর যখনই থাকবে, যে কোনো অ্যামাউন্টের টাকা হোক, বছরটা যখন 2 বছর থাকবে, তখন হচ্ছে কি আপনি এটা দিয়ে পার্থক্যটা এভাবে পার্থক্য পি আর স্কয়ার দিয়ে বের করি আমরা। দেখি পি আর স্কয়ার কি, পি হচ্ছে 1,000, আর এর মান কত? 10, 100%। সুতরাং এটা কেটে দিলে থাকবে নিচে কত? 1,000 বাই 2 শূন্য কেটে দিলে থাকবে 10। এটাই হচ্ছে পার্থক্য। ওকে, এটা হচ্ছে শর্টকাট টেকনিক। এটা শুধু আপনি এমসিকিউ পরীক্ষায় এটা আনসার করতে পারবেন, বাকি পরীক্ষাগুলোতে এটা আনসার করলে ফুল মার্কস আপনাকে নাও দিবে। বিজয় শিকদার স্যার শর্ট শিখতে চায় না। রিফাত আলমগীর স্যার 1-10 পাওয়ার 5 কিভাবে? হালিমা খাতুন বুঝতে পেরেছি। আহসান হাবিব জি হুম। ওকে, পার্থক্য পি আর স্কয়ার।
পার্থক্য পি আর স্কয়ার। ওকে, আমরা পরবর্তী মেতে যাচ্ছি। 4% হার সুদে কত টাকার 2 বছরে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা হয়? এটা একটু আপনারা বলেন, কত টাকার 2 বছরের সুদের পার্থক্য 1 টাকা হবে? আপনারা একটু কমেন্টস করবেন, কত টাকার 2 বছরের সুদের পার্থক্য 1 টাকা হবে? আর ম্যাথটা করি, পার্থক্য সমান কি জেনেছি আমরা? ওই শর্টকাট টেকনিক, পার্থক্য সমান পি আর স্কয়ার। ওকে, পার্থক্যের মান দেওয়া আছে 1, আমাকে কত টাকার জানতে চেয়েছে, সুতরাং কি পড়ে থাকবে? আর হচ্ছে 4%, সুতরাং 1 4 ইন্টু 4 25 100, হলো কি 25 স্কয়ার সমান কত? 625। সুতরাং কি আমার ম্যাথের আনসার কি আসছে? 625 টাকা যদি আমাদেরকে রেখে দেয়, 625 টাকা যদি রেখে দেয়, তাহলে 2 বছর পরে সরল সুদের পার্থক্য হয়। ঠিক আছে, আপনারা সবাই বুঝতে পেরেছেন ম্যাথটি? হাসান হাবিব 625 টাকা, রিফাত আলমগীর 625 টাকা, আকি আক্তার সি আনসার করেছেন, এমডি এমএইচ এম 625 টাকা, প্রভাস চক্রবর্তী 625 টাকা। জি, আশা করি আমার খুবই ভালো লাগতেছে আপনি ম্যাথ, আপনারা সবাই ম্যাথ গুলো পারতেছেন, খুবই ভালো লাগতেছে। আশা করি এই জাতীয় ম্যাথ পরীক্ষায় আসলে আপনারা হচ্ছে পারবেন ইনশাল্লাহ। আর কিছু কিছু আপনাদের কিউরিওসিটি থাকতে পারে যে আরেকটু জটিল জটিল ক্যালকুলেশন গুলো যদি আসে তাহলে কি করবো। আমি আপনাদেরকে মোটামুটি কনফার্ম করতে পারি, আপনাদেরকে যেহেতু ক্যালকুলেটর আপনাদেরকে দেওয়া হয় না, সুতরাং খুব বেশি জটিল ক্যালকুলেশন আপনাদেরকে ম্যানুয়ালি হাতে করতে দেওয়া হবে না। ঠিক আছে, খুব বেশি জটিল দেওয়া হবে না, যে সিম্পল যে ক্যালকুলেশন গুলো এগুলোই আপনারা শিখে ফেললে আশা করি ক্যালকুলেটর ছাড়া হাতে যে সিম্পল ক্যালকুলেশন গুলো শিখলে পরীক্ষায় আনসার করা সম্ভব। ওকে, দুই একটা হয়তো বা একটা বা দুইটা প্রশ্ন এরকম আসতে পারে, সমগ্র অনেকগুলো পরীক্ষার ভিতরেও একটা প্রশ্ন আসতে পারে। সুতরাং একটা প্রশ্নের জন্য অনেক বেশি শ্রম দেওয়া, এটা আসলে আপনার পরীক্ষার খাতায় ইফেক্টিভ না। ঠিক আছে, ওকে, আমরা পরবর্তী মেতে যাচ্ছি। 20% যৌগিক মুনাফায় মূলধন 10,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয়, তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? ওকে, এই প্রশ্নটা একটু দেখেন, এটা একটু জটিল, আপনারা খুবই সহজে বুঝে ফেলতে পারবেন যদি আমার সাথে দেখতে থাকেন। 20% যৌগিক মুনাফায়, ঠিক আছে, এখানে কি ইন্টারেস্ট রেট দেওয়া আছে 20%, আপনারা রাখতেছি কি 10,000 টাকা রাখতেছেন, প্রিন্সিপাল কি 10,000 টাকা। 10,000 টাকা কয় বছরের জন্য? 2 বছরের জন্য রাখতেছেন, এটা হচ্ছে এন জন্য বিনিয়োগ করা হলো যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয়। আপনি দেখেন এই যে ইন্টারেস্টটা কি, তা বলছে অর্ধ বছরে আপনাকে যদি হিসাব করেন 20% যৌগিক মুনাফা মানে কি আপনাকে এটা কি দিচ্ছে? পুরো বছরে 20% দিচ্ছে। ঠিক আছে, 20% যৌগিক মুনাফা পুরো বছরে 20% দিচ্ছে। যদি যৌগিক মুনাফা বলতে বলছে আপনাকে প্রতি 6 মাস পরে পরে, অর্ধ বছর বলতে বলছে প্রতি 6 মাস পরে পরে ইন্টারেস্ট আরোপ হয়, আরোপ হওয়ার পরে যে সুদটা আসে ওই সুদটার সাথে মূলধন যোগ হয়, মূলধন যোগ হওয়ার পরে টোটাল যে মূলধনটা হয় এই মূলধনের উপর পরবর্তী 6 মাসে আবার ইন্টারেস্ট আরোপ হয়। আপনারা কি ব্যাপারটা বুঝতে পারছেন কি বলা হয়েছে? 20% যৌগিক মুনাফা হচ্ছে সমগ্র বছরে। ঠিক আছে, যদি অর্ধ বছর হিসেব ধরা হয় তাহলে অর্ধ বছর 20% ক্যালকুলেশন করে, অর্ধ বছর 20% ক্যালকুলেশন করার পরে ওই অর্ধ বছরের সুদটা মূলধনের সাথে যোগ হয়, যোগ হওয়ার পরে টোটাল যে মূলধনটা হয় ওই মূলধনটা আবার পরবর্তী 6 মাসে ক্যালকুলেশন করা হয়, ওইটার ইন্টারেস্টটা বের করার পরে আবার পরবর্তী 6 মাস পরে ইন্টারেস্ট অ্যাড হয়। আর মানে হচ্ছে অর্ধ বছর হচ্ছে কি অর্ধ বছরে ক্যালকুলেশন হয়। সুতরাং 20% যদি অর্ধ বছরে ক্যালকুলেশন হয় সেক্ষেত্রে আমার হয় বছর হাফ ধরতে হবে, নতুবা হয় বছর হাফ ধরতে হবে, নতুবা আমাকে 20%টাকে কত 10% ধরতে হবে। বছর যদি হাফ ধরি আমার রুট ওভার চলে আসবে, ম্যাথটা অনেক কষ্ট হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা 10%টাকে 20%টাকে 10% ধরে ফেলবো। ঠিক আছে, তাহলে তাহলে আমার যদি 10%ই ধরে ফেলি 20%টাকে, তাহলে অর্ধ বছরটাকে কি হয়ে গেল? অর্ধ বছরটা কি হয়ে গেল? এটা অর্ধেক করে দিলে এটা 1 হয়ে গেল, মানে 6 মাসে 1 বছর। সুতরাং 2 বছরে কত দিন হবে? 2 বছরের জন্য কি হবে? 2 বছরের জন্য
বছরের জন্য হবে, 6 মাসে 1 বছর হলে কি 4 বছর ধরবে, n এর মান কি হবে 4। আপনারা কি ব্যাপারটা বুঝতে পারছেন? আমাকে একটু কমেন্টস করে জানাবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা কি ব্যাপারটা বুঝতে পারছেন? একটু কমেন্টস করে জানাবেন প্লিজ। আপনারা কি ম্যাথটা বুঝতে পারছেন? একটু কমেন্টস করে জানাবেন প্লিজ, একটু কমেন্টস করে জানান। এই ম্যাথটা আপনার পরবর্তীতে কিন্তু এটা খুবই কাজে লাগবে। হ্যাঁ, অর্ধ বছর হচ্ছে কি 6 মাসে বছর ধরা হবে। যদি 6 মাসে 1 বছর ধরি তাহলে ইন্টারেস্ট রেটটা আমাকে অর্ধেক করে দিতে হবে, 10% করে দিতে হবে। তাহলে আমরা এখন ম্যাথটা করি। হ্যাঁ, এখন আমরা ম্যাথটা করি। তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? চক্রবৃদ্ধি মূলধন ইজ ইকুয়াল টু কি পি ইনটু 1 প্লাস আর টু দ্য পাওয়ার কি ওভার এন। তাহলে পি এর মান কত? পি এর মান হচ্ছে 10,000, 1 প্লাস আর এর মান কত? তাহলে 10% ধরবো, এর মান হবে 4। আপনাদেরকে একটু আগে আমরা দেখিয়েছি। সুতরাং 10,000 কেটে ফেললে 11 টু দ্য পাওয়ার 4 আর হচ্ছে কি 10 টু দ্য পাওয়ার 4। 10 টু দ্য পাওয়ার 4 মানে কি? 10 টু দ্য পাওয়ার 4 মানে হচ্ছে 10 এর পরে 4টা শূন্য, ঠিক আছে? 10 এর পরে 4টা শূন্য। তাহলে এটা যদি আমি কেটে দিই 1 2 3 4 1 2 3 4, তাহলে 11 টু দ্য পাওয়ার 4। আমার অপশনে কি আছে? 11 টু দ্য পাওয়ার 4। আপনারা কি ম্যাথটা বুঝতে পেরেছেন? অপশনে আছে কি 11 টু দ্য পাওয়ার 4। আবার রুহুল আমিন বলেছেন স্যার আবার বলবেন, একবার বলেন স্যার। মুসাম্মদ রুজিনা খাতুন স্যার একবার বলেন। ওকে, আমি আবার আপনাকে অর্ধবছরটা বোঝাচ্ছি। অর্ধবছরটা খুবই ইম্পর্টেন্ট এখানে। 3 মাস অন্তর অর্ধবছর, 1 বছর অন্তর, এই যৌগিক মুনাফাতে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। অর্ধবছর বলতে বুঝাইছে আপনাকে অর্ধেক বছর পরে টোটাল হিসাবটা হবে, সুদ কত পার্সেন্ট আসবে। ওই সুদের টাকাটা আপনার ইন্টারেস্টে প্রিন্সিপাল মূলধনের সাথে যোগ করে যেই টোটাল মূলধন হবে ওইটাকে আবার পরবর্তী 6 মাসের জন্য অ্যাপ্লাই করা হবে সুদ মতো। হ্যাঁ, তাহলে এখানে যদি আমি অর্ধেক বছরটাকে 1 ধরি তাহলে আমার এই পার্সেন্টেজটাকে অর্ধেক করে দিতে হবে। ঠিক আছে, পার্সেন্টেজটাকে অর্ধেক করে দিতে হবে। যদি এখানে বলতো 3 মাস অন্তর, 3 মাস অন্তর বলতো, তাহলে আমরা 3 মাসকে 1 ধরলে পার্সেন্টেজটাকে কি 4 দিয়ে ভাগ করে দিতাম। কারণ 12 মাসে বছর, 3 মাস অন্তর হলে বছরে 4 বার হবে, তাহলে 4 দিয়ে ভাগ করে এটা 5 করে দিতাম, 5% হয়ে যেত। ঠিক আছে, এটা 5% হয়ে যেত। এখন যেহেতু অর্ধ বছর, সুতরাং 2 দিয়ে ভাগ করে দিছি, এটা 10% হয়ে গেছে। এখন নরমাল বাকি ক্যালকুলেশন কি নরমাল, আমরা এই সূত্রটা আগেই দেখিয়েছি। a is equal to p into 1 plus r by 100 to the power n। আমি শুধু মান বসিয়ে দিয়েছি, ক্যালকুলেশনের ফল চলে এসেছে। ঠিক আছে, আপনারা বুঝতে পেরেছেন? আপনারা কি ম্যাথটা বুঝতে পেরেছেন? আশি আক্তার বলেছেন বি। জান্নাতুল ফেরদৌস জান্নাত বুঝেছি স্যার। স্বামী ইসলাম জি স্যার। ওকে, আপনারা সবাই আশা করি ম্যাথটা বুঝেছেন। আপনারা যারা ম্যাথটা একটু বুঝতে পারেননি তারা আমার লেকচারটা একবার শুনবেন, আশা করি আবার বুঝে যাবেন আপনারা। খুবই সিম্পল একটা জিনিস। আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি, তাহলে আমরা শেষ করতে পারবো না আজকে। ওকে, স্লাইড শেষ হয়ে গেছে। আপনাদেরকে আমি আরেকটু জিনিস শেখাবো, সেটা হচ্ছে আপনাদেরকে এখানে আমরা শিখিয়েছি কি কিউব রুটটা কিভাবে বের করে। হ্যাঁ, স্কোয়ার রুট হলে ওটা কিভাবে বের করবেন। স্কোয়ার রুট তো অনেক সময় বড় স্কোয়ার রুট থাকে, এটা আমরা একটু দেখাবো। দেখেন, 1 এর উপর স্কোয়ার কি 1, তার মানে এই 1 এর এটা। 2 এর উপর স্কোয়ার কি 4, মানে এটা 2f। 3 এর উপর স্কোয়ার কি 9, এটা কিসের আসছে 3। 4 এর উপর স্কোয়ার কি 16। 5 এর উপর স্কোয়ার কি 25। 6 এর উপর স্কোয়ার কি 20। 6 এর উপর স্কোয়ার কি 81। 10 এর উপর স্কোয়ার কি 100। এখন ধরেন আপনাকে কি বলা হলো, ধরেন আপনাকে একটা সংখ্যা দেওয়া হলো, ধরেন আপনাকে দেওয়া হলো 961। এই 961 রুট ওভারের মান কত? ঠিক আছে,
961 রুট ওভারের মান কত? সেক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট দুইটা সংখ্যা করি। একটু আগে কিউবিক রুট হলে কি তিনটা সংখ্যা, এই ক্ষেত্রে দুইটা সংখ্যা ধরলে এটা 2 ডিজিটের আসবে। দুইটা সংখ্যা ধরলে এখানে কি আছে, লাস্টে কি আছে, 1। এখানে দেখেন এখানে কোন দুইটা সংখ্যা লাস্টে 1 আছে, 1 অথবা 9, 1 অথবা 9। আমি নিলাম 1 অথবা কি 9। এখন দেখেন, এখন দেখেন 9, 9 কোন সংখ্যাটায় আছে, 9 সংখ্যাটা আছে কি এখানেই 9 আছে। সুতরাং 3, 3, 3এই 9 আছে। এছাড়া দেখেন আর কোথাও 3 অথবা 39। এখানে এখানে যেহেতু শুধু 9 না, 9 শুধু 3এই আছে, কারণ 9 এর উপরে করে, ঠিক আছে, 9 আর 16 ভিতরে। সুতরাং 9 আর 16 ভিতরে শুধু 9ই আছে, 3 আছে। এখন দেখেন আমি কি হয় হবে 31, তা না হলে হবে কি 39। হয় হবে 31, নয়তো হবে কি 39। এখন আমার এই যে 3 আসছে, 3 পরবর্তী সংখ্যা কি 4, 4 দিয়ে 3কে গুণ করে দিব, কত হলো 12। এই 9 কি, এই সংখ্যাটা কি 12 থেকে ছোট, এটাকে 2 দিয়ে গুণ করবো। ওকে, এটাকে 2 দিয়ে গুণ করবো। এটা কি 12 থেকে ছোট না বড়? যদি এই গুণফলের যদি 14 না 4, এই গুণফলের যদি ছোট হয়, তাহলে এটা কি হবে, ছোট সংখ্যাটা হবে রাইট আনসার। ওকে, ছোট সংখ্যাটা হবে রাইট আনসার। আমরা আরেকটু দেখি, আরেকটু বড় সংখ্যা ধরে দেখি, আপনাদের আরেকটু বড় সংখ্যা দেখাচ্ছি আমি। ধরেন 2401। ওকে, দেখেন এটা থেকে আমি দুইটা সংখ্যা করে ভাগ করে নিলাম, 2 ডিজিটের হবে। তাহলে এখানে লাস্টে কি আছে, 1, 1 কি আছে, 1 এর আর হচ্ছে কি 81। সুতরাং 1 অথবা 9 হবে একক স্থানীয় অঙ্ক, 1 অথবা 9 হবে একক স্থানীয় অঙ্ক। এখন 24 সংখ্যাটি কার ভিতরে আছে দেখেন, 16 এবং 25-এর মধ্যবর্তী জায়গায় আছে কি, 16 এবং 25-এর মধ্যবর্তী জায়গায় হচ্ছে 24। তাহলে এই দুইটার মধ্যবর্তী জায়গা হলে এই দুইটার ছোটটা হবে আনসার। হ্যাঁ, 4। তাহলে এখানে কি হবে, হয় 41 হবে অথবা 49 হবে। এখন কোনটা হবে, এটা হচ্ছে কি 4-এর সাথে 5 দিয়ে গুণ করবো, 4 5 কি 20। তাহলে 20 কি 24 থেকে বড় না ছোট? অবশ্যই ছোট। তাহলে বড়টাই হবে কি রাইট আনসার। আপনারা কি ম্যাথটা বুঝতে পারছেন? এটা স্কোয়ার করার সিস্টেমটা প্রভাস চক্রবর্তী, বুঝেছি স্যার। এমডি আতিকুর রহমান, খুবই ভালো ক্লাস, অনেক উপকৃত হলাম। লিমা আক্তার, জি স্যার। এমডি এমএইচ 31, আলমগীর মাসুদ, বুঝি নাই। আপনি আরেকবার লেকচারটা শুনবেন, আশা করি বুঝে যাবেন। এমএইচএম 49, জি জি। আমার লেকচার আজকে শেষ হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ। আপনারা যদি না বুঝে থাকেন আমাকে কমেন্টস করবেন এবং আপনারা গ্রুপটা শেয়ার করে দিবেন। আমি আজকে এখানে বিদায় নিচ্ছি আপনাদের কাছে। আসসালামু আলাইকুম। এই সবাই যারা যুক্ত আছে তারা একটু আমাকে কমেন্ট করে বলেন তো ক্লাসটা কেমন লেগেছে। আমার কাছে কিন্তু ক্লাসটা খুব বেশি ভালো লাগে নাই, আপনারা একটু বলেন, একটু কমেন্ট করে বলেন তো, বলেন তো আমার কাছে, মানে বলেন, আপনারা বলেন তো কমেন্ট করে দেখি কেমন লাগছে, ক্লাসটা কি ভালো লাগছে একটু বলেন। আখি একটা, জি স্যার, আলহামদুলিল্লাহ ভালোই। হ্যাঁ জি স্যার, বুঝেছি। বলেন সবাই, বলেন তো ক্লাসটা কেমন লাগছে বলেন, সবাই বলেন, সবাই একটু কমেন্ট করে বলেন তো স্যারের ক্লাসগুলো কি আরো মানে বেশি বেশি চান কিনা, একটু বলেন তো, কমেন্ট করে বলেন স্যারের ক্লাস আরো বেশি বেশি চান কিনা। ক্লাসটা কেমন? আলহামদুলিল্লাহ ভালো। আতিকুর রহমান, ইয়াসমিন, রিফাত আলমগীর, ভালো ছিল। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, সালাম, অনেক ভালো লাগছে। ওকে, দিন মোহাম্মদ, দিন ইসলাম দিন, সুমনা ভালো, সানজিদা ভালো, জি স্যার অনেক ভালো, রমজান, আহনাফ খুব ভালো, মোহনা, মরিয়ম ভালো লাগছে। নেট প্রবলেমের জন্য ক্লাসটি ভালোভাবে করতে পারি না, আবার দেখে নেবেন, এটা রেকর্ড থাকবে। আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, আহ, ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমিও মানে খুবই চমৎকার ক্লাস হয়েছে, এটা আমি নিজে বুঝতে পারছি। আপনাদের সাথে একটু মজা করলাম। আশা করি মানে স্যারের ক্লাসগুলো করলে আপনাদের ম্যাথের যে সমস্যা আছে, নিজামুদ্দিন বলছে আজকে আমি নতুন করেছি, তবে অসাধারণ ছিল ক্লাসটি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে, অনেক ভালো, বুঝতে পারছি, ভালো। সবাই বলেন ওকে। জি হুমায়রা, আরো ক্লাস চাই, থ্যাংক ইউ। আরিফিন, ওকে জি স্যার, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। দেখেন, আহ
ম্যাথের সমস্যাগুলো আপনাদের সমাধান হয়ে যাবে এবং স্যার আপনাদের গণিতের সকল বিষয় নিয়ে আসলে স্যারই আলোচনা করবেন ইনশাআল্লাহ। তো আমরা দেখেন, আপনারা প্লে স্টোরে গিয়ে এমসিকিউ এক্সাম লিখে সার্চ দিবেন, তখন এমসিকিউ এক্সাম অ্যাপটা ডাউনলোড করতে পারবেন। আমাদের যে এমসিকিউ জ্যামিতিক ক্লাস ওকে আসবে, আতিকুর রহমান সকল ক্লাস আসবে ওকে। এমসিকিউ এক্সাম অ্যাপটা যে রয়েছে এটা আপনারা ডাউনলোড করতে পারবেন এবং আমাদের ওয়েবসাইট রয়েছে mcqexam.org, এখান থেকে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষা দিতে পারবেন। আমরা নতুন করে চিন্তা করেছি, বলেন তো আপনারা কারা কারা পরীক্ষা দিতে চান একটু আমাকে জানান, পরীক্ষা দিতে চান কিনা, এক্সাম চান কিনা, এক্সাম বেস চান কিনা, আপনারা একটু আমাকে কমেন্ট করে জানান তো। এক্সাম বেস আপনারা এখানে ক্লাস করবেন আর পরীক্ষা দিবেন, এক্সাম বেস চাই বা চাই না, চাইলে লেখেন ইয়েস আর না চাইলে লেখেন নো। এক্সাম বেস চান কি চান না বলেন তো। স্যার অ্যাপস লগইন হয় এখন দিয়ে দেখেন, আসান হাবিব এখন দেন, এখন দেন, এখন দেন হয়ে যাবে, এখন দেন হয়ে যাবে। চাই আতিকুর রহমান চাই, এমএসএম চাই, রিফাত আলমগীর চাই, আলামিন মাসুদ ইয়েস, সঞ্জিদা ইয়েস, যারা চান সবাই ইয়েস লিখেন। এক্সাম চাই আসান হাবিব, এক্সাম চাই, ক্লাস ও চাই ওকে। জান্নাতুল আফরিন ইয়েস, উমা বর্ধন রাইট। স্যার আপনাদের ওয়েবসাইটটা দেন, ওয়েবসাইটে একই mcqexam.org। আপাতত অ্যাপটা ডাউনলোড করেন, কি বলে ওয়েবটা দিচ্ছি অনেকে। আফিফা এক্সাম দিতে চাই, ভালো স্যার পরীক্ষা চাই চাই চাই, সবাই বলছে জিনা চাই চাই পরীক্ষা চাই। গণিতের সময় বাড়ানো হলে ভালো হয়, অবশ্যই সেতু আক্তার বাড়ানো হবে। গণিত দেখেন না সপ্তাহে বেশি বেশি ক্লাস দেই। এক্সাম চাই, আরফিন এক্সাম চাই চাই, সবাই বলতেছেন। পূজা দাস এক্সাম চাই স্যার, নাজমুল ইসলাম থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। তার মানে স্যার ওয়েবসাইট লিংক দেন, রমজান রেজা ওকে। mcqexam.org, আপনারা ওয়েবসাইট হচ্ছে mcqexam.org, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। পরীক্ষা চাই ওকে। সেতু, রুবেল, শিউলি, রমজান, নজরুল পরীক্ষা আসবে, আমরা খুব দ্রুতই আপনাদের জন্য শিক্ষক নিবন্ধন এবং সমাজকর্মী এই সকল পরীক্ষার এক্সাম বেস রুটিন গুলো প্রকাশ করব, আপনারা যাতে করে এখান থেকে ক্লাস করবেন, পরীক্ষা দিবেন। আর আগামী মাসে সাজেশন দিব, সাজেশন অনুযায়ী ক্লাস হবে, ক্লাস করে পরীক্ষা দিবেন। চাকরি কেউ ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ। কারণ আপনারা যদি আমাদের টিচারদের গাইডলাইন ফলো করে পরীক্ষা দেন, ক্লাস করেন, পরীক্ষা দেন, আমাদের কি বলে নোটস গুলো আপনারা পড়েন, তাহলে আপনারা হচ্ছে খুবই চমৎকার কিছু একটা আপনাদের হবে। এবং এই যে আপনার স্বপ্ন পূরণের সারথি হিসেবে আপনারা এমসিকিউ এক্সামকে বেছে নিয়েছেন, সেটা হচ্ছে আপনারা সার্থক হবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। তাহলে আপনারা আমরা জানেন যে কি কি হয়, আমাদের প্রতিদিন ক্লাস হয়। কখন কখন প্রতিদিন ক্লাস হয়? আমাদের প্রতিদিন দুইটা ক্লাস হয়। একটা ক্লাস হয় প্রতিদিন বিকাল 3টায়, প্রতিদিন বিকাল 3টায় আমাদের ক্লাস হয়, সেখানে হচ্ছে জব সলিউশন ক্লাস হয়। আর প্রতিদিন রাত 9টায়, কয়টায়? প্রতিদিন রাত 9টায় আমাদের ক্লাস হয়। কয়টায়? 9টায়, প্রতিদিন রাত 9টায়। যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিন, আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিন, শেয়ার করে দিন এবং মেনশন করে দেন, দোস্ত আমি তো ক্লাস করি এমসিকিউ এক্সামে, তুমিও করো, দেখবা ভালো করতে পারবা। সবার সাথে শেয়ার করে দেন যাতে করে সবাই আমাদের সাথে যুক্ত হতে পারে। এবং এখন যারা যুক্ত আছেন প্রত্যেকে এই লাইভটাতে একটা রিঅ্যাকশন ইউজ করেন, একটা রিঅ্যাকশন অর্থাৎ লাইক দিয়ে দেন, লাভ যা খুশি, যখন একটা রিঅ্যাকশন দিলেও দিয়ে দেন, একটা রিঅ্যাকশন দিয়ে দেন যাতে করে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়, আপনার ফ্রেন্ডদের সাথে জানিয়ে দেন। তাহলে এখন আর কথা বাড়াবো না, আপনাদেরকে আগামীকাল বিকাল 3টায় আবার ক্লাসে দেখা হবে এবং আগামীকাল রাত 9টায় আবার ক্লাসে দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পড়াশোনার মধ্যেই থাকেন এবং কি বলে চারপাশ ভালো রাখেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।